সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর নমুনাপত্র প্রকাশিত হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী সপ্তম, অর্থাৎ তোমাদের জন্য। তো শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, অর্থাৎ তোমাদের এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সে নির্দেশনা কি? অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি। তোমরা নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছ, আয়োজনে অংশগ্রহণ করেছ। এরকম একটি ইসলামী সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করতে দেখেছ বা শুনেছ, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো। অর্থাৎ এখানে যে বিষয়ের কথা বলা হয়েছে যে তুমি কোনো একটা অনুষ্ঠানে গিয়েছো, সেখানে যে সামাজিক রীতিনীতি, সবচেয়ে বড় কথা হলো তুমি যে ধর্ম পালন করো। আর যেহেতু এটা ইসলাম শিক্ষা, অর্থাৎ তুমি যে ঈদে মিলাদুন্নবী যে উৎসবগুলো, কিন্তু নিয়ম বা নীতি রয়েছে বা বিধিবিধান রয়েছে। সেই বিধিবিধানের কীভাবে উদযাপন তুমি করেছো বা তুমি করো নাই বা করতে দেখেছো, তার অভিজ্ঞতার ভিত্তিতে নিচে যে কাজগুলো আছে সেই কাজগুলো তোমাকে সমাধান করতে হবে। তো এখানে দেখো কি বলা আছে যে ইসলামের বিভিন্ন উৎস থেকে যে তথ্য পেয়েছো বা তোমরা যে অভিজ্ঞতা পেয়েছো, সেই অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নাম লিখতে হবে। যেমন আমরা কি ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপর কি ঈদে মিলাদুন্নবী, এসব অনুষ্ঠান উদযাপন করে থাকি, সেই বিষয়গুলো লিখতে হবে। এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, নবান্নের অনুষ্ঠান, এগুলোর নাম লিখতে হবে। তো অধৈর্য কিছু নাই, আমি একটু পরে সকল কিছুই উত্তর তোমাদের জন্য আমি দিয়ে দেব। তো 2 নম্বর বলছে যে অভিজ্ঞতা বিনিময় করি। অর্থাৎ তোমরা যে কাজটা করবে তখন কিন্তু তোমরা অভিজ্ঞতা বিনিময় করবে। এখন কিভাবে অভিজ্ঞতা বিনিময় করবে? এখন দেখো, তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো। অর্থাৎ নিচে একটি ছক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। ওই ছকের মাধ্যমে তোমার অভিজ্ঞতাগুলো কী করতে হবে? পূরণ। এরপরে দেখো যে কাজ 2, এখানে যে ছকের কথা বললাম সেই ছক দেওয়া আছে। তো এইখানে দেখো প্রথম ছকে কি বলা আছে যে আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি তার নাম। আমরা মুসলিম হিসাবে যেসব উৎসব বা পালন করে থাকি, সে উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন্নবী, যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলোর নাম আমরা এখানে লিখব। টেনশনের কোনো কিছু নেই, একটু পরে আমি উত্তর দিয়ে দিচ্ছি, ভিডিওর শেষে আমি সংযুক্ত করে দিব। এরপর কি বলছে যে তোমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে। অর্থাৎ তুমি যে বন্ধুর সাথে কনভারসেশন করবে বা আলাপ আলোচনা করবে, তোমার বন্ধুর সাথে আলাপ আলোচনার মাধ্যমে শুনবে যে সে আসলে কোন অনুষ্ঠানগুলো বা উৎসবগুলো দেখেছে, সেগুলোর নাম এখানে লিখবে। এরপর তোমার বন্ধু যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে এবং তুমি যে উৎসব বা অনুষ্ঠানগুলো পালন করছো বা দেখেছো, তার মধ্যে কোনো ভিন্নতা আছে কি না, এটা তোমাকে যদি খুঁজে পাও তাহলে এখানে লিখতে হবে। আর যদি না খুঁজে পাও তাহলে লিখে দিতে হবে যে খুঁজে পাওনি। যাই হোক, আমি একটু পরে আরও বিস্তারিত আলোচনা করছি। তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছ। তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ করা হয়েছে সেগুলো লেখো। অর্থাৎ তুমি যখন ইসলাম ধর্ম পালন করতে গিয়েছো, তখন কিন্তু তোমাকে বিভিন্ন বিধিবিধান মানতে হয়েছে, অর্থাৎ বিভিন্ন নিয়মকানুন তোমাকে মানতে হয়েছে। তো তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধান প্রয়োগ করা হয়েছে সেগুলোর নাম তোমাকে এখানে লিখতে হবে। 4 নম্বর বলছে যে ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তোমার এখানে তৈরি করতে হবে। যেমন মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করছে, সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপনা করো। এখন পরিকল্পনা কি? তোমার স্কুলে আরও 3 জন বন্ধু, মোট 4 জন একটা ইসলামিক অনুষ্ঠান আয়োজন করবে। সেই অনুষ্ঠানে কিভাবে পরিচালনা হবে বা কিভাবে পরিকল্পনা করবে, তার একটি কিন্তু এখানে নির্দেশনা দিয়ে দিয়েছে। যেমন পরিকল্পনায় থাকবে সময় ও স্থান নির্বাচন, অর্থাৎ কোথায় কোন সময় অনুষ্ঠানটা করবে, সেটা আমন্ত্রিত অতিথি কে থাকবে, মানে কাকে তোমরা নির্বাচন করবা, কার উপরে দায়িত্ব বন্টন, কাকে নিমন্ত্রণে চিঠি দেবা, এইসব। এবং অনুষ্ঠান সূচি এবং আলোচ্য সূচি, অর্থাৎ এরপর আছে অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিসের বাণী, প্রার্থনামূলক হাম বা নাত। এই ছিল তোমাদের নির্দেশিকা। চলো এবার আমরা উত্তরগুলো দেখে আসি।